আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদের দিন, তাই সকাল সকাল উঠা আমরা নামাজের জন্য বাইরে যাইতেছি। প্রবাস জীবন সহজ না ভাই। নিজেদের পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে হাজার মাইল দূরে যারা সৌদি আরবে থাকে, যারা দুবাইতে থাকে, কাতার থাকে, বিভিন্ন মিডল ইস্টে বা ইউরোপে থাকে, ঈদ আনন্দ খুঁজে একের সাথে এক ঈদ আনন্দ খুঁজে পাওয়া অনেক কষ্টকর। কারণ পরিবার ছাড়া যতই আপনি দূরে পরিবার কাছে থাকুক, আপনি আনন্দটা যেমন পাবেন প্রবাসে তেমন আনন্দ পান না। ঈদের সকাল শুরু হয় তাকবীরের ধ্বনি দিয়ে। আমরা নতুন পাঞ্জাবি পরে সবাই মসজিদে কিংবা খেলার মাঠের আশেপাশে ঈদগাহ মাঠ থাকে, আমরা ওইখানে গিয়ে নামাজ আদায় করতে যাই। চারদিকে শুধু আল্লাহ আকবর ধ্বনিতে সুন্দর দৃশ্য বেশি ওঠে। নামাজ শেষে একে অপর সাথে আমরা সবসময় কোলাকুলি করি। কোলাকুলির শেষে আমরা সবাই রুমে চলে যাই। এই হচ্ছে আমাদের প্রবাসীরা বেশিরভাগই। কারণ প্রবাসীরা কোনো এত ঈদ আনন্দ করে না, কারণ তাদের আপনজন কাছে নাই, তারা কীভাবে এত আনন্দ করবে। কারণ নামাজ শেষে সবাই একসাথে, এখানে সব দেশের মানুষ, এমন বিভিন্ন দেশের মানুষ একসাথে নামাজ পড়ে। আমরা নামাজ পড়তে যাই একসাথে, সবাই সবার সাথে কোলাকুলি। কেউ কারোর চিনি না, কিন্তু এখানে সবাই সবার সাথে কোলা। কারণ একজন প্রবাসী আরেকজন প্রবাসীর কষ্ট জানে, কষ্ট বোঝে। এই জন্য আমরা এখানে অনেক নামাজ শুরু হয়নি, নামাজের জন্য অপেক্ষা করতেছি। তাকবীর চলতেছে, নামাজ শুরু হয়ে গেলে নামাজ শেষে আমরা সবাই কোলাকুলি করবো কী হইতেছে না হইতেছে। কারণ প্রবাসীদের ঈদ এত সোজা নেই। আমাদেরকে নামাজ শেষে আমরা এখন কোলাকুলি করতেছি। আমার কোলাকুলি শেষ, আমি ওদের ভিডিও করতেছি, ভিডিও করে আসতেছি। এই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ। আমাদের ঈদটা আনন্দ, কতটুকু আনন্দ শুধু দেখেন ব্লগ বানাইবো আমাদের বড় ভাই। আমার একটা দুই তিন সালা কাফলা আলে ওই আরে আমার দুই তিন মুবারক মোবাইল বন্ধ কর। সৌদিয়া, यमन, बांग्लादेश, पाकिस्तान, दुनिया अरे আমরা দুই ছবি তুলতে বন্ধ কর রে মোবাইল থেকে সুন্দর করে ছবি তুল দিই। নামাজ শেষে আমরা সবার সাথে কোলাকুলির শেষে আমরা বলি চলেন দোকানে যাই সেমাই কিনি। কারণ ঈদের দিন সকালবেলা একটু হলে তো মিষ্টি মুখ করতে হয়। তা আগের দিন রাতে সেমাই না কেনার কারণে আমাদের এখানে কেরালাদের দোকান থাকে, তারা মোটামুটি বড় শপিং সেন্টারের মতনই সব কিছু পাওয়া যায়। বাঙালি দোকান হইলে ভালো হয় কি, বাংলাদেশি সেমাইগুলো পাওয়া যায়। বাংলাদেশি সেমাই কিন্তু আবার ভালো হয় অন্য জায়গা দিয়ে, ইন্ডিয়াতে। আমি খুঁজে পাইতেছি না সেমাই, শেষ মতো দেখছি, দেখে একবার এটা অন্য দেশের কুই কোম্পানি আমি চিনিও না। পরে এটা দেখি বাংলা সেমাই আছে, এর লাক্সি সেমাই আছে। তো ইয়ার পরে আমি বলি লাক্সি সেমাই নিয়ে নিই এক প্যাকেট। এর পরে মনে হইলো এটা তো দুধ তো নাই, তো পরে যাই দুধ নিলাম 1 লিটার। আমি আবার এই দুধ খাই, সৌদি আরবের মধ্যে এই দুধটা খুবই ভালো, সৌদি মিল্ক। এই দুধটা নিয়ে এর পরে দোকানদারে দিলাম, বিল করাই রুমে চলে আসলাম। এই রুমে আসার সময় আমি চিন্তা করতেছিলাম, আমাদের কোম্পানি অনেকগুলো লোক ছিল, কুইয়ার লোক। এবার রুমে আসলাম, ডেকচির মধ্যে দুধ ডালার পরে অনেকক্ষণ থেকেও ভালো করে উতরাইয়া ইয়ার পরে ডেকচির মধ্যে দিলাম কিশমিশ, বাদাম, ইয়ার পরে যা চিনি, ইয়ার পরে ডালি দিলাম সেমাই। যখন দুধ উতরাইলো, সেমাই ডাইলা ভালো করে উতরাইয়া আমি সুন্দর করে লাটতেছি। ইয়ার পরে এই হয়ে গেল আমার সেমাই হয়ে গেলে। কারণ ঈদের দিন সকালবেলা একটু সেমাই বানানো হতো অন্যটা। ইয়ার পরে আমাদের রুমে আমরা 4 জন থাকি, আমি তো আমি 3 জনের জন্য বাড়তেছি। এসে 3 জনের জন্য সেমাই বাড়তেছি। সেমাই বাড়া ওদেরকে রুমে দিয়ে আমু। কারণ সবাই আইসা নামাজ পড়ে এসে শুয়ে ফ্যামিলির সাথে কথা বলে। আমি এখনও বাড়িতে কল দেওয়ার সুযোগ পাইনি, এই দিতেছি তাদেরকে। এরা বলতেছে আমি তো চিনি খাই নাকি, ঈদের দিন তো আপনি মিষ্টি বেশি দিই না, কারণ আমি চিনি কম খাই, এই জন্য। ইয়ার পরে মিষ্টি খাইলাম, আমি খাইলাম 1 বাইট। এই দেখেন আমি 1 চামচ খাইলাম। এই আমাদের ঈদ শেষ। এতটুকুই প্রবাসীদের ঈদ, এইটা মনে রাখি।